হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে সনাতন ধর্ম অনুযায়ী অম্বুবাচী অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ একটি বাৎসরিক উৎসব, যেটি আষাঢ় মাসে সূর্য মিথুন রাশিতে গমন করলে এই তিথি শুরু হয়ে থাকে। বাংলার প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। তেমনি 2026 সালের অম্বুবাচী শুরু অর্থাৎ প্রবৃত্তি হবে 22 জুন সোমবার সন্ধ্যা 7:38 এবং তা শেষ হবে অর্থাৎ অম্বুবাচী নিবৃত্তি হবে 26 জুন 2026 শুক্রবার রাত 10:57 উদয় তিথি অনুসারে এই 3 দিন আপনাদেরকে অম্বুবাচী চলমান বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে। লোকবিশ্বাস অনুযায়ী এই 3 দিন ধরে ধরিত্রী মা ঋতুশালা বা অশুচি হন এবং চতুর্থ দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে মন্দিরের দরজা পুনরায় খোলা হয়। যে 3 দিন অম্বুবাচী পালন করা হয় সেই দিনগুলোতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যেমন গৃহপ্রবেশ, বিবাহ, উপনয়ন ইত্যাদি অনুষ্ঠিত হয় না। শুধু তাই নয়, কিছু কাজ যেমন বেদপাঠ, ভূমিকর্ষণ, বীজ বপন, দেবপ্রীত তর্পণ বন্ধ রাখা উচিত। অম্বুবাচী উপলক্ষে গ্রাম বাংলার বিধবা মহিলারা 3 দিন ধরে ব্রত রাখেন। অম্বুবাচীর আগের দিন তারা 3 দিনের প্রয়োজনীয় খাবার রান্না করে রাখেন। এই সময় আগুনের আঁচে গরম করা কোনো খাবার তারা গ্রহণ করেন না। তবে কোথাও কোথাও সূর্যের তাপে খাবার গরম করে নেওয়ার প্রথা প্রচলিত রয়েছে। আবার যারা ব্রহ্মচর্য পালন করবেন তারা এই সময় আমিষ খাবার খান, বিভিন্ন ধরনের ফলমূল খাবার খেয়ে ব্রত উদযাপন করেন। কিন্তু মনে রাখবেন, সনাতন ধর্মের এই অম্বুবাচী ব্রতটি অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ। তাই এই অম্বুবাচী চলমান আপনাদেরকে বিশেষ করে এই 5টি খাবার ভুলেও গ্রহণ করবেন না। অর্থাৎ এই 5টি খাবার যে সকল ভক্তরা এই 3 দিন অম্বুবাচী চলমান গ্রহণ করবেন তাদের পরিবারের অমঙ্গল লেগেই থাকবে। বিশেষ করে আজ আমরা জানব এমন 5টি খাবারের কথা যা অম্বুবাচীর এই 3 দিন সধবা বা বিধবা নারীদের মুখে তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। শাস্ত্রমতে সেই 5টি নিষিদ্ধ খাবার কি কি, কেন সেগুলো খাওয়া নিষিদ্ধ, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। অম্বুবাচী শব্দটির আক্ষরিক অর্থ হলো অম্বু বা জল সূচনা, অর্থাৎ পৃথিবীকে এই সময় ঋতুমতী হিসেবে কল্পনা করা হয়। আষাঢ় মাসের প্রথম 6 দিন 40 দণ্ডে মৃগশিরা নক্ষত্রের শেষ 2 পাদে সূর্যের ভোগ হয়। তারপরে যেদিন 20 দণ্ড পর্যন্ত সূর্য আর্দ্র নক্ষত্রের প্রথম পাদে থাকেন তাই অম্বুবাচী। সূর্যের দক্ষিণায়নের দিন থেকে 3 দিন অর্থাৎ আষাঢ়ের মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দিনগুলোতে অম্বুবাচী পালন করা হয়। প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করে তার পরবর্তী সেই সময়ে অম্বুবাচী হয়। সেই সময় থেকে বর্ষার সূচনা হয়। অম্বুবাচী একটি ধর্মীয় আচার হলেও এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রাচীন কৃষি পদ্ধতি। আষাঢ় মাসের শুরুতে পৃথিবী যখন বর্ষার জলে সিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী বলে মনে করা হয়। আমরা জানি মেয়েরা রজস্বালা হলেই সন্তান ধারণ করতে পারেন, তেমনি বসুমাতাকেও সেই রূপেই কল্পনা করা হয়ে থাকে। সেই সময় তাকে 3 দিন বিশ্রাম দেওয়া হয়। চাষিরা ওই 3 দিন কোনো কৃষিকাজ করেন না। অম্বুবাচীর 3 দিন ধরিত্রীর ঋতুকাল ধরে নিয়ে চাষে বিরত থাকেন। তারা মনে করেন এই 3 দিন বর্ষার জলে সিক্ত হয়ে ধরিত্রী চাষের উপযুক্তি হয়ে উঠবে। অম্বুবাচীর আগের দিনটিকে বলা হয় অম্বুবাচীর প্রবৃত্তি। 3 দিন পরের দিনটিকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি, অর্থাৎ অম্বুবাচী শেষ। মনে করা হয় অম্বুবাচীকে কেন্দ্র করে প্রধান উৎসবটি হয় অসম রাজ্যের গুয়াহাটি শহরে। এখানে রয়েছে কামাখ্যা মন্দির। মন্দিরের গুহা আকৃতি বিশিষ্ট মাঝের কক্ষে কোনো মূর্তি নেই। স্থানীয় বাসিন্দাদের একাংশের বিশ্বাস এই সময় দেবী কামাখ্যায় ঋতুমতী হন। তাই অম্বুবাচীর সময় 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। এই সময় দেবী দর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অম্বুবাচী শেষ অর্থাৎ নিবৃত্তির দিন দেবীর স্নান ও পুজো শেষ হওয়ার পরে দর্শনের অনুমতি মেলে। এই দিন মন্দিরে লক্ষ লক্ষ ভক্তরা আগত ভক্তদের উদ্দেশ্য লাল বর্ম শোভিত বস্ত্র উপহার দেন।
কথিত রয়েছে এই লাল বস্ত্র ধারণ করলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়। আবার এই দিন থেকে মন্দিরের চারপাশে খোল করতাল সহযোগ শুরু হয় কীর্তন। মেলার আকারে নেই কামাখ্যা মন্দির চত্বর। কিন্তু অবশ্যই মনে রাখবেন, সনাতন শাস্ত্র ও পুরাণ মতে দেবাদিদেব মহাদেব যখন সতী মাতাকে হারিয়ে প্রলয় নৃত্য শুরু করেছিলেন, তখন সৃষ্টিকে রক্ষার হেতু ভগবান শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করেন। সেই দেহাংশ পৃথিবীর 51টি স্থানে পতিত হয়, যা আজ 51টি সতীপীঠ নামে পরিচিত। এই নীলাচল পর্বতে পতিত হয়েছিল জগন্মাতার যোনি মুদ্রা। তাই কামাখ্যায় কেবল একটি মন্দির নয়, এটি তন্ত্র সাধনা এবং মাতৃশক্তির এক মহাজাগতিক কেন্দ্র। কথিত আছে, মায়ের গর্ভগৃহ থেকে এই সময় স্বতঃস্ফূর্তভাবে রক্তিম জলধারা প্রবাহিত হয় এবং ব্রহ্মপুত্র জল রক্তবর্ণ ধারণ করে। সনাতন ধর্মের প্রকৃতির প্রতিটি রূপকে ঈশ্বরের প্রকাশ হিসেবে মানা হয়। তাই এই 3 দিন দেবালয়ের দ্বার রুদ্ধ থাকে, দেবদেবীর বিগ্রহ রক্তিম বস্ত্রে আচ্ছাদিত করে রাখা হয় এবং শঙ্খধ্বনি ও মন্ত্রোচ্চারণ নিবৃত থাকে। এমনকি এই অম্বুবাচী চলমান ধরিত্রীর বুকে আঘাত করা অর্থাৎ ভূমিকর্ষণ করা বা খনন কার্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকে। সাধক ও সন্ন্যাসীরা এই সময় কঠিন ব্রহ্মচর্য ও সংযম পালন করে থাকেন। এটি কেবল একটি প্রথা নয়, এটি হলো প্রকৃতির প্রতি, নারী সত্তার প্রতি এবং মাতৃশক্তির প্রতি সনাতন ধর্মের এক চরম বিনস্র শ্রদ্ধাঞ্জলি। কিন্তু তার সাথে অবশ্যই এই অম্বুবাচী চলমান সধবা এবং বিধবা মহিলারা কয়েকটি নিয়ম পালন করে থাকেন। অর্থাৎ যে সকল ভক্তরা এই অম্বুবাচীর মতো পবিত্র ব্রত পালন করে থাকবেন, তাদেরকে সর্বদাই এই কয়েকটি খাবার সম্পূর্ণরূপে মুখে তোলা নিষিদ্ধ রয়েছে। তাই বিশেষ করে শ্রবণ করবেন অম্বুবাচী চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না। এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে, তাই ভক্তি সহকারে শ্রবণ করুন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই 3 দিন মাতা ধরিত্রী ঋতুমতী হন। কিন্তু আপনারা কি জানেন, এই পবিত্র ব্রত চলকালীন সধবা বা বিধবা নারীদের জন্য বেশ কয়েকটি খাবার গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শাস্ত্রমতে সামান্য একটু ভুল অসচেতনতা ডেকে আনতে পারে ঘোর অমঙ্গল। আজ আমরা জানব এমন 5টি খাবারের কথা যা অম্বুবাচীর সময় ভুলেও মুখে তোলা উচিত নয়। অবশ্যই শ্রবণ করবেন 5টি খাবার কি কি রয়েছে। প্রথমে যেটি রয়েছে তা হচ্ছে অন্ন বা ভাত। শাস্ত্রীয় কারণ, সনাতন ধর্মের অন্নকে লক্ষ্মী বা ব্রহ্মার রূপ হিসেবে ধরা হয়। অম্বুবাচীর সময় যেহেতু ধরিত্রী মাতা অসুচি বা ঋতুমতী অবস্থায় থাকেন, তাই এই সময় মাটি থেকে উৎপন্ন চাল সরাসরি ফুটিয়ে গরম অন্ন হিসেবে গ্রহণ করাকে অশুদ্ধি মনে করা হয়। আগেকার দিনে মাটির উনুনে রান্না হতো। মাটিকে কষ্ট না দেওয়ার জন্য উনুন জ্বালানো বন্ধ থাকতো, তাই নতুন করে ভাত রান্না করার উপায় ছিল না। তাই বিধবা নারীরা এই সময় কৃচ্ছ সাধন করে, তাই তারা 3 দিন অন্ন স্পর্শ করে না। অন্নের পরিবর্তে তারা চিড়ে, মুড়ি, খই, দই ও ফল খেয়ে থাকেন। 2 নম্বরে রয়েছে আমিষ খাদ্য। অম্বুবাচী হলো আত্মশুদ্ধি এবং সংযমের সময়। সনাতন ধর্মে বা সনাতন শাস্ত্রে মাছ, মাংস, ডিমকে তামসিক আহার বলে মনে করা হয়েছে। এই খাবার হজম করতে শরীরে প্রচুর শক্তির প্রয়োজন হয়। এগুলো শরীরে এক ধরনের উগ্রতা ও ভারী ভাব তৈরি করে। যে সকল ভক্তরা এই অম্বুবাচী চলমান ব্রত পালনের সময় মনকে শান্ত এবং ঈশ্বরের প্রতি নিবিষ্ট রাখতে হয়, তারা বিশেষ করে মনে রাখবেন, এই অম্বুবাচী চলমান আমিষ খাবার মনের একাগ্রতা নষ্ট করে এবং কাম ক্রোধ বৃদ্ধি করে। তাই সধবা এবং বিধবা উভয়ের জন্য এইগুলো কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে। 3 নম্বরে যেটি রয়েছে তা হচ্ছে পেঁয়াজ ও রসুন। অনেকেই মনে করেন নিরামিষ মানে যে কোনো শাকসবজি খাওয়া যায়, কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র মতে পেঁয়াজ ও রসুন হলো তামসিক বা উত্তেজক খাবার। এই অম্বুবাচী চলমান এগুলো আপনাদেরকে ত্যাগ করা উচিত। এইগুলো শরীরে তাপ উৎপন্ন করে এবং স্নায়ুকে উত্তেজিত করে, যা ব্রহ্মচর্য বা যে কোনো পবিত্র ব্রত পালনের পরপন্থী। বিশেষ করে মনে রাখবেন, এই অম্বুবাচী চলমান বিধবা মহিলাদের জীবন যাপনের ব্রহ্মচর্য পালনের একটি বড় ভূমিকা থাকে। তাই পেঁয়াজ রসুন তাদের জন্য সবসময়ের জন্যই বারণ, আর অম্বুবাচীতে এর ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। 4 নম্বরে রয়েছে মসুর ডাল। মসুর ডাল কেন অম্বুবাচীর সময় নিষিদ্ধ তা আপনারা অবশ্যই শ্রবণ করেন। বাঙালি হিন্দু সমাজে মসুর ডালকে সম্পূর্ণ নিরামিষ বা সাত্ত্বিক পর্যায়ভুক্ত করা হয় না। একে আমিষ ডাল বা তামসিক খাদ্য হিসেবে বিবেচনা করা হয়।
এই কারণে সনাতন বিধবা নারীরা সারা জীবন মসুর ডাল খাওয়া থেকে বিরত থাকেন। যেহেতু অম্বুবাচীর 3 দিন সধবা নারীরাও অত্যন্ত শুদ্ধতা এবং সংযমের সাথে ব্রত পালন করেন, তাই এই সময় তাদের জন্য আমিষের সমতুল্য এই ডাল খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকা উচিত। আধ্যাত্মিক শাস্ত্র অনুসারে মসুর ডাল হলো তামসিক এবং রাজসিক গুণের অধিকারী। বিশ্বাস করা হয় যে এই ডাল গ্রহণ করলে মানুষের মনে কাম, ক্রোধ এবং চঞ্চলতা বৃদ্ধি পায়। আর অম্বুবাচীর ব্রতের মূল উদ্দেশ্য হলো মনকে শান্ত রেখে ইষ্ট দেবতা বা ধরিত্রী মাতার প্রতি ভক্তি নিবেদন করা। মসুর ডাল মনে সেই একাগ্রতা এবং আধ্যাত্মিক পবিত্রতা বা ব্রহ্মচর্য নষ্ট করতে পারে বলে এটি বর্জন করা উচিত। মসুর ডালের গাঢ় রঙকে পৌরাণিক লোকজ বিশ্বাস অনুযায়ী রক্ত বা মাংসের প্রতীক হিসেবে ধরা হয়। এই গভীর বিশ্বাসের কারণে প্রাচীনকাল থেকে যে কোনো পুজো, পার্বণ, ব্রত বা উপবাসের পর পালন করার সময় মসুর ডাল রান্না করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। তাই বিশেষ করে এই অম্বুবাচীর সময় আপনারা অবশ্যই এই মসুর ডাল কিছুতেই গ্রহণ করবেন না। মসুর ডালের পরিবর্তে আপনারা মুগ ডাল হিন্দু ধর্মের সবচেয়ে শুদ্ধ এবং দেবভোগ্য ডাল হিসেবে মানা হয়। যে কোনো পুজোয় ভোগে এই ডাল ব্যবহার করা হয়ে থাকে। 5 নম্বরে যেটি রয়েছে তা হচ্ছে সদ্য আগুনে রান্না করা গরম খাবার কেন অম্বুবাচীর সময় নিষিদ্ধ রয়েছে। যেহেতু সনাতন ধর্মের পৃথিবীকে মা হিসেবে পুজো করা হয়, বিশ্বাস করা হয় অম্বুবাচীর এই 3 দিন ধরিত্রী মাতা ঋতুমতী অবস্থায় বিশ্রামে থাকেন। এই সময়ে মাটির ওপর যে কোনো ধরনের আঘাত বা খনন কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আগেকার দিনে বাংলার প্রতিটি ঘরে মাটির উনুন ব্যবহার করা হতো এবং উনুন জ্বালানো মানেই মাটির উপর সরাসরি উত্তাপ সৃষ্টি করা। ধরিত্রী মাতাকে এই উত্তাপ বা কষ্ট থেকে দূরে রাখার জন্য উনুনে জ্বালানো এবং সদ্য আগুনে রান্না করা গরম খাবার গ্রহণ করা থেকে বিরত থাকার নিয়ম তৈরি রয়েছে। রান্না বন্ধ রাখার নিয়ম। এই 3 দিন সনাতন ধর্মাবলম্বীদের অনেক পরিবারে, বিশেষ করে সধবা বা বিধবা নারীদের ক্ষেত্রে অরন্ধন প্রথা পালিত হয়। অম্বুবাচী পালন হওয়ার আগে উনুন পরিষ্কার করে লেপে দেওয়া হয়। অনেক জায়গায় তো উনুন বা গ্যাসের চুলার মুখ কাপড় বা পাতা দিয়ে ঢেকে রাখার নিয়ম রয়েছে। যেহেতু রান্না করার কোনো উপায় থাকে না, তাই এই 3 দিন গরম খাবার খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই কী খাবার গ্রহণ করতে পারেন। সদ্য রান্না করা গরম খাবারের বদলে সধবা বা বিধবা নারীরা এই সময় মূলত ফলহারা করেন। আম, কাঁঠাল, কলা, দুধ, দই, চিড়ে, মুড়ি, খই এবং মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করতে পারেন। এছাড়াও অম্বুবাচী শুরুর আগের দিন অর্থাৎ প্রবীতি বা অম্বুবাচী লাগার সময় বলা হয় তারা নিজেদের প্রয়োজনীয় নিরামিষ পদ, লুচি, মিষ্টি তৈরি করে রাখেন। পরিবর্তে 3 দিন ঠান্ডা খাবার পরম নিষ্ঠার সাথে গ্রহণ করে। এই নিয়মটি বাহ্যিকভাবে কঠোর মনে হলেও এটি আসলে প্রকৃতির প্রতি অসীম শ্রদ্ধা এবং ঋতু পরিবর্তনের সাথে শারীরিক সুস্থ রাখার এক অসাধারণ প্রচলিত নিয়ম। তাই আপনারা শ্রবণ করলেন এই অম্বুবাচী চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না। বিশেষ করে অবশ্যই এই নিয়মটি সকল ভক্তদেরকে পালন করতে হবে। যেহেতু সনাতন ধর্মের অম্বুবাচী অত্যন্ত পবিত্র একটি দিন, যেটি টানা 3 দিন এই নিয়ম আপনাদেরকে পালন করে চলতে হবে প্রত্যেক সধবা এবং বিধবা মহিলারা। তো অবশ্যই এই অম্বুবাচী চলমান আপনাদেরকে এই কয়েকটি নিয়ম পালন করতে হবে, যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম। আর অবশ্যই আজকের দিনে সকল ভক্তরা এই অম্বুবাচীর ব্রত কথাটি শ্রবণ করবেন, যে অলৌকিক কাহিনী শুনলে সংসারের সমস্ত অমঙ্গল দূর হবে। সনাতন ধর্মের প্রতিটি ব্রত বা উপবাসের পিছনে লুকিয়ে আছে এমন গভীর জীবনবোধ বা ঐশ্বরিক কাহিনী। অম্বুবাচীর এই 3 দিন কেন আমরা এত নিয়ম বা সংযম পালন করি, কেন এই সময় মাটিতে আঘাত করা বা কৃষি কাজ করা ঘোর পাপ বলে মনে করা হয়, আজ আপনাদের সামনে তুলে ধরব প্রাচীনকালের সেই পবিত্র অম্বুবাচীর ব্রতকথা, যা শ্রবণ করলে গৃহের অমঙ্গল দূর হবে এবং ধরিত্র মায়ের অশেষ কৃপা লাভ পাবে। আসুন ভক্তি ভরে শ্রবণ করি এই অলৌকিক কাহিনী। বহুকাল আগের কথা, এক গ্রামে বাস করতেন অত্যন্ত ধর্মপ্রাণ ও দরিদ্র এক ব্রাহ্মণ পরিবার। ব্রাহ্মণের স্ত্রী ভবানী দেবী ছিলেন পরম বৈষ্ণব এবং সমস্ত দেবদেবীর উপাসক, কিন্তু অম্বুবাচীর ব্রতের সঠিক নিয়মকানুন তার জানা ছিল না। আষাঢ় মাস পড়েছে, গ্রীষ্মের দাবদাহ শেষে বর্ষার প্রথম বাড়িধারায় ভিজেছে মাটি। শুরু হয়েছে অম্বুবাচী, অর্থাৎ ধরিত্রী মাতা রজস্বালা হয়েছেন। কিন্তু ভবানী দেবী অবজ্ঞাবশত সেই অম্বুবাচীর প্রথম দিনে
বাড়ির পেছনে বাগানে কোদাল দিয়ে মাটি খুঁড়ে কিছু শাক সবজি তুলে আনলেন এবং উনুনে আগুন জ্বালিয়ে সেই খাবার রান্না করলেন। নিয়ম ভঙ্গের কারণে এক মহা অনর্থ ঘটল। ধরিত্রী মাতা, যিনি সেই সময় বিশ্রামে ছিলেন, তার বুকে কোদালের আঘাত লাগায় তিনি প্রচণ্ড কষ্ট পেলেন। সেই রাতেই ভবানীর এক পুত্র হঠাৎ এক অজানা রোগে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শত চেষ্টার পরও সন্তানের জ্ঞান ফিরল না। কান্নায় ভেঙে পড়লেন ভবানী। তিনি বুঝতে পারলেন না তার কোন পাপে আজ এই চরম শাস্তি পেতে হচ্ছে। সন্তানের বুক জড়িয়ে ভবানী মা কামাখ্যা ও ধরিত্রী মায়ের কাছে অকুল হয়ে কাঁদতে লাগলেন। তার আর্তনাদের শেষে পর্যন্ত দেবী বসুমতী স্থির থাকতে পারলেন না। গভীর রাতে এক জ্যোতির্ময় রূপে তিনি ভবানীর সামনে আবির্ভূত হলেন। দেবী বললেন, হে ভবানী, তুমি অজ্ঞাত বশত অম্বুবাচীর এই 3 দিন আমার বুকে আঘাত করেছ, আগুনে অন্ন রান্না করেছ। এই সময় আমি রজস্বালা থাকি, তাই এই দিনগুলোতে আমার পূর্ণ বিশ্রামের প্রয়োজন। তুমি যদি ভক্তি ভরে এই 3 দিন অম্বুবাচীর ব্রত পালন করো, ভূমি খনন না করো এবং ফলহারা বা কাঁচা অন্ন গ্রহণ করে সংযম পালন করো, তবে তোমার পুত্র পুনরায় জীবন ফিরে পাবে। দেবীর আদেশে ভবানী দেবী তার পরদিন থেকে কঠোরভাবে অম্বুবাচীর ব্রত পালন করতে শুরু করলেন। 3 দিন তিনি আগুনে রান্না করা কোনো খাবার খেলেন না, মাটিতে কোনো আঘাত করলেন না এবং দেবালয়ে প্রদীপ না জ্বালিয়ে কেবল নাম জপ করলেন। চতুর্থ দিনে অম্বুবাচী নিবৃত্তি হলে তিনি স্নান করে ঘরদোর শুদ্ধ করলেন এবং ব্রাহ্মণদের ভোজন করালেন। ব্রতের প্রভাবে এবং ধরিত্রী মায়ের আশীর্বাদে তার পুত্র ধীরে ধীরে চোখ মেলে তাকালো। পরিবারে ফিরে এলো সুখ, শান্তি ও সমৃদ্ধি। দর্শকবৃন্দুরা, এই ব্রতকথা আমাদের শেখায় যে প্রকৃতি ঈশ্বর। প্রকৃতির নিয়মে বিরুদ্ধচারণ করলে মানব জীবনে দুর্যোগ নেমে আসে, আর প্রকৃতিকে মায়ের মতো সম্মান করলে জীবনে ভরে ওঠে আশীর্বাদে। আপনারা কে কে অম্বুবাচীর নিয়ম পালন করেন তা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই শ্রবণ করলেন এই অম্বুবাচীর ব্রতকথাটি, তার সাথে শ্রবণ করলেন এই অম্বুবাচীর সময় আপনারা কোন কোন খাবার পরিবারে গ্রহণ করবেন না। তো বিশেষ করে আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যার জয় বা জয় মা বসুমতীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। বিশেষ করে আপনারা সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।